নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা আজ শুরু করছি। তো বন্ধুরা, আজ বানাবো ধনিয়া পাতা দিয়ে মুচমুচে পাকোড়া। খুব সহজ একটা ঘরোয়া রেসিপি, যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলা যায়। ভিডিওতে যাওয়ার আগে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে ক্লিক করতে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার ভিডিওর পাশে আমার পাশে রয়েছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। ভিডিওতে খুব সহজভাবে আজ তোমাদের দেখিয়ে দিব কিভাবে ধনেপাতা দিয়ে পাকোড়া তৈরি করতে হয়। তো এর জন্য দেখো, এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা। সবার প্রথমে এই ধনিয়া পাতার যে গোড়াটা আছে সেই গোড়াটা চাকু দিয়ে কেটে নেব। ডান্ডাটা তোমরা একটু বেশি বড় রাখতে পারো, আবার একটু কমও রাখতে পারো। আমি এখানে একটু বড় করে রেখেছি। তো গোড়াটা পুরোটা বাদ দিয়ে একদম ডান্ডাগুলোকে রেখে দিব আর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা একদম শুকিয়ে নেব। তারপরে একটা বাঞ্চের মতো তৈরি করতে হবে, 3-4টা একসাথে নিয়ে রেখে দিতে হবে। ধনিয়া পাতার পাকোড়া বানানোর জন্য এই 3-4টা ধনিয়া পাতাকে এক জায়গায় করতে হবে। এইভাবে 3-4টা নিয়ে কিন্তু ধনিয়া পাতার পাকোড়াটা তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো করে নেব। এবার চলে যাব ব্যাটারটা তৈরি করার জন্য, যার মধ্যে ধনিয়া পাতাগুলো কোটিং করব। কোটিং করার জন্য তারপর এখানে আমি 4 থেকে 5 চামচ নিয়েছি বেসন, আর তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর যদি ঝাল পছন্দ করো অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ধনিয়া পাউডার দিব 1 চামচ। সমস্ত উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু কখনোই যাতে পাতলা না হয়, একটু ঘন মোটা হবে। এগুলো যখন দেওয়া হবে, বান্ডিলটা যখন দেওয়া হবে, তখন যাতে ধনিয়া পাতার গায়ের মধ্যে ব্যাটারটা লেগে যায়, ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। খুব কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা অবশ্যই এইভাবে কিন্তু রাখতে হবে, একদম ঘন ঘন। ক্যামেরাতে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, ঠিক এইভাবেই কিন্তু রেখে দিতে হবে ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেলে ভাজবো, তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারো। সর্ষের তেল গরম হয়ে গেলে এইভাবে যে বান্ডিলটা আমি তৈরি করলাম, প্রথমে তোমাদের দেখালাম 3-4টা ধনিয়া পাতা স্টিক নিয়ে সেটাকে পুরোটাকে ডুবিয়ে দিব ব্যাটারের মধ্যে, তারপরে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। খুবই সোজা, একবার তৈরি করলে কিন্তু বুঝতে পারবে। তো এইভাবে নিব, আবার গোটাটাকে এইভাবে চুবিয়ে দেবো ব্যাটারের মধ্যে, আর সেটাকে নিয়ে গরম তেলের মধ্যে ডুবিয়ে দেব। তো এবার তোমরা দেখে বুঝতে পারছো যে কীভাবে গায়ের মধ্যে ধনিয়া পাতার গায়ের মধ্যে ব্যাটারটা লেগে আছে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা তৈরি করতে হবে। দুদিকে লালচে করে ভেজে নেব। প্রত্যেকটাকে আমি এইভাবেই সেম প্রসেসে তৈরি করে নেব। তো দেখলে বন্ধুরা, কত সহজে ধনিয়া পাতা দিয়ে পাকোড়া তৈরি করা যায়, আর এটা কিন্তু দারুণ মুচমুচে হয়। সন্ধ্যার সময় চায়ের সাথে অথবা গরম ভাতে, ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা ভালো করে বুঝতে পেরেছো কীভাবে ধনিয়া পাতা দিয়ে পাকোড়া তৈরি করতে হয়। এরপরে ধনিয়া পাতা দিয়ে পাকোড়া তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওতে দেখো পুরো লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নিব আর গরম সার্ভ করব।
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। বাই।